শেয়ার বাজারে নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি। তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ, ডেটা, ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয়। আর এই চ্যানেলে সেই ধরনেরই ভিডিও আপডেট দেওয়া হয়। তো যাই হোক, আজকে যে ডেটে ভিডিওটা হচ্ছে 7/6/2024। তো আজকের ডেটে ইম্পর্টেন্ট কিছু স্টকের ইম্পর্টেন্ট আপডেট নিয়ে এই ভিডিওটি। তো চলে আসি সেই আপডেটগুলোতে। তার আগে দেখে নিই আজকে মার্কেট কীরকম রিয়াকশন দিচ্ছে। আজকে মার্কেট চলাকালীন এই ভিডিওটা হচ্ছে, এখন 1:10 7/6/2024। তো এখন মার্কেট যে অবস্থায় রয়েছে ভীষণ পজিটিভ মোডে রয়েছে মার্কেট। নিফটি 50 প্রায় 1.64% র্যালি দিয়েছে, 373 পয়েন্টের কিন্তু আপ মুভ দিয়েছে, 23,194-এ ট্রেড করছে। সে আপ ডাউন হতে পারে, এখনও মার্কেটে অনেকটাই বাকি রয়েছে। এরপরে যদি সেন্সেক্সকে দেখেন, সেন্সেক্সও প্রায় 1300 পয়েন্টের উপরে কিন্তু বড়সড় র্যালি দিয়েছে, 1.76%-এর মোটাসোটা র্যালি, 76,397-এ ট্রেড করছে। ব্যাঙ্ক নিফটি 49,801-এ ট্রেড করছে, 509 পয়েন্টের কিন্তু র্যালি দিয়েছে আজকে, 1.03%-এর পজিটিভিটি দেখিয়েছে। তো ওভারঅল মার্কেট কিন্তু পজিটিভ মুডেই রয়েছে। বিশেষ করে ইলেকশন রেজাল্টের দিন যে ধরনের নেগেটিভিটি দেখিয়েছিল, অনেকেই কিন্তু ভয় পেয়েছিল এবার মার্কেট হয়তো বিয়ারিশ মুডে চলে যাবে। তো যাই হোক, মার্কেট কিন্তু তার পরের দিন থেকেই ভীষণ পজিটিভ রিয়াকশন দিচ্ছে। তো এখন চলে আসি স্টক স্পেসিফিক যে আপডেটগুলো রয়েছে সেগুলোতে। তো প্রথমেই আইটিসি, তো যে এফএমসিজি সেক্টরের একেবারে দিগ্গজ প্রথম সারির স্টক। তো যেটা ডিমার্জারের গল্প কিন্তু বহুত দিন ধরেই চলছে। তার যে হোটেল বিজনেস রয়েছে সেই বিজনেসটাকে তারা আলাদা করতে যাচ্ছে। তো তার জন্য যে অ্যাপ্রুভালগুলো দরকার হয় তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল, আর যেটা কিন্তু তারা পেয়ে গিয়েছে। যেই আপডেটের জন্যই এখন খবরে রয়েছে এই স্টকটি। দেখুন খবরটি, আইটিসি শেয়ার হোল্ডার অ্যাপ্রুভ ডিমার্জার অফ আইটিসি হোটেলস উইথ 99.6% মেজরিটি। 99.6% মেজরিটি নিয়ে কিন্তু শেয়ার হোল্ডাররা অ্যাপ্রুভাল করে দিয়েছে। তো ম্যাক্সিমাম সকলেই এই আইটিসি যে ডিমার্জারের পক্ষে রয়েছে। তো যে ডিমার্জারটা হবে আর কি, যারা এক্সিস্টিং শেয়ার হোল্ডার তারা কিন্তু যে নতুন যে কোম্পানিটি আলাদা হতে যাচ্ছে, যে তাদের হোটেল বিজনেসটা, সেই হোটেল বিজনেসের কিন্তু সেটার নাম সম্ভবত আইটিসি হোটেল এ ধরনের নাম রয়েছে। তো সেই কোম্পানির মোটামুটি 10টি শেয়ার যাদের আছে আইটিসি, তারা একটি শেয়ার পাবে। যাদের 20টি শেয়ার আছে, মানে অলরেডি আছে আর কি আইটিসি, তারা 2টি শেয়ার পাবে, মানে 10:1 হারে কিন্তু এটা বন্টন হবে। তো এর পরিপ্রেক্ষিতে মার্কেটে যদি রিয়াকশন দেখেন, মার্কেটে একটা নিউট্রাল রিয়াকশন দেখা যাচ্ছে। দেখুন 0.14%-এর সামান্য কিন্তু পজিটিভিটি দেখাচ্ছে আজকের ডেটে, যেখানে মার্কেট ভীষণ রকম পজিটিভ। গত 5 দিনের হিসাবেও কিন্তু ওই সামান্যই পজিটিভ রয়েছে, 1%-এর মতো। 437 টাকায় বর্তমানে ট্রেড করছে। আর ইদানিংয়ের যদি পারফরমেন্স দেখেন, গত 6 মাসে নেগেটিভেই রয়েছে 4.49%-এর মতো, 1 বছরেও নেগেটিভ রয়েছে, 5 বছরের হিসেবে দেখলে 58%-এর মতো রিটার্ন। তো কিছুদিন আগেই কিন্তু একটা বড়সড় র্যালি দিয়েছিল। তো যাই হোক, এর পরের যেটা খবর দেখে নেব সেটা হচ্ছে বেদান্তা লিমিটেডকে নিয়ে। তো এরও এই ডিমার্জারেরই খবর রয়েছে। দেখুন, বেদান্তা ডিমার্জার গেটস অ্যাপ্রুভাল ফর কি ক্রেডিটর্স অ্যান্ড ইনক্লুডিং এসবিআই। তো একটা কোম্পানি যখন ডিমার্জ করতে যায় তখন কিন্তু প্রচুর অ্যাপ্রুভাল দরকার হয়, শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল থাকে, তারপরে বোর্ড কমিটি যে থাকে তাদের অ্যাপ্রুভালের দরকার হয়। তাছাড়া যেটা আর কি ইম্পর্টেন্ট আর কি এই স্টকের ক্ষেত্রে, এই কোম্পানির ক্ষেত্রে, সেটা হচ্ছে এই কোম্পানি কিন্তু প্রচুর ঋণ রয়েছে আর কি। তো তারা এই কোম্পানিকে যারা ধার দিয়েছে তাদেরও কিন্তু অ্যাপ্রুভাল দরকার হয়। তো সেই অ্যাপ্রুভালটাও কিন্তু তারা পেয়ে গিয়েছে, এবং সঙ্গে ইম্পর্টেন্ট যেটা এসবিআই, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সেটারও কিন্তু তারা অ্যাপ্রুভাল পেয়ে গিয়েছে। তো এক্ষেত্রে বেদান্তা ডিমার্জারের ক্ষেত্রে অনেকটাই এগিয়ে গেল। তো যার পরিপ্রেক্ষিতে মার্কেটে যদি রিয়াকশন দেখেন, আজকের ডেটে 1.16%-এর কিন্তু পজিটিভিটি দেখাচ্ছে। 5 টাকা আজকের ডেটে বেড়েছে, 455 টাকায় ট্রেড করছে। আজকে যদি দেখেন 6 মাসের ইদানিংয়ের রিটার্ন 85%-এর মতো বড়সড় রিটার্ন দিয়েছে। গত 1 বছরের হিসাবে দেখলে 65%-এর মতো রিটার্ন, আর 5 বছরে 181%-এর মতো কিন্তু রিটার্ন দিয়েছে। তো যাই হোক, এর পরের যেটা আপডেট দেখে নেব সেটা হচ্ছে মার্কেটে বর্তমানে ভীষণ পপুলার স্টক হল হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের। তো এই কোম্পানির যেটা আপডেট রয়েছে, দেখুন যেটা সিএলএসএ, যে গ্লোবাল ব্রোকারেজ হাউস, তারা কিন্তু একে আপগ্রেডই দিয়েছে আর কি। তাদের যে টার্গেট প্রাইস কিন্তু উপরেই রেখেছে। অনেকে মনে করেছিল যে ইলেকশন রেজাল্টের পর আর কি এই শেয়ারে কিন্তু একটু কারেকশন বা কনসলিডেশন ফেজ আসতে পারে, কিন্তু যেটা তারা বলেছে, দেখুন
গতকালের এটা খবর, গতকাল কিন্তু এই খবরের পর 7% মতো র্যালি দিয়েছিল। তখন হল শেয়ার সার্চ 7% গেইন, 167% ইন 1 ইয়ার, এক বছরে 166% মতো রিটার্ন দিয়েছিল। তো যেটা খবর রয়েছে একটু ডিটেলসে দেখে নিন। ব্রোকারেজ ফার্ম CLSA হ্যাজ মেনটেন অ্যান্ড আউটপারফর্ম রেটিং অন হল। আউটপারফর্ম মানে কিন্তু এটা পজিটিভ কথাই। সেটিং এ টার্গেট প্রাইস অফ 4,731 পার শেয়ার, যেটা 4,700 টাকার আশেপাশে চলছে বর্তমানে। দ্য ব্রোকারেজ সেইজ দ্য স্টকস হাই ভ্যালুয়েশন অ্যালাউস মিনিমাল রুম ফর এক্সিকিউশন এরোস। তো যাই হোক, এই আজকের ডেটে যদি আপনি দেখেন 1%-এর মতো কিন্তু আপমুভ দেখিয়েছে। 52 টাকা আজকের ডেটে বেড়েছে, 4718 টাকায় ট্রেড করছে। তারা যেটা আর কি শর্ট টার্মের জন্য টার্গেট রেখেছে সেটা হচ্ছে 3731 টাকায়, 4731 টাকার একটা কিন্তু শর্ট টার্মে টার্গেট রেখেছে CLSA। তো ইদানিং এর পারফরমেন্স সকলেরই জানা কী হারে গতিতে রয়েছে। গত 6 মাসে রিটার্ন 75%-এর মতো রিটার্ন, গত এক বছরে 170%-এর মতো রিটার্ন, আর 5 বছরে দেখুন 1222% কিন্তু মাল্টিপ্যাকার রিটার্ন দিয়েছে। তো যাই হোক, এখনও কিন্তু যে ব্রোকারেজ হাউসগুলো রয়েছে বিশেষজ্ঞরা কিন্তু এর প্রতি কিন্তু সকলেই এখন পর্যন্ত বুলিশ রয়েছে এবং বাইয়ের কিন্তু তারা রিকমেন্ড করছে। তো যাই হোক, এর পরের যেটা স্টক দেখে নেব, না স্টক না, এটা খবর রয়েছে যে আজকের ডেটেই কিন্তু MPC বৈঠক, RBI এর MPC বৈঠক, মনিটরি পলিসি যে বৈঠক হয়, তো সেই বৈঠকটা কিন্তু আজকের ডেটেই হলো। সকাল 10টা 10:30টার দিকে কিন্তু এর আউটকাম বেরিয়েছে। তাতে তারা কিন্তু যে রেপো রেট সেটা আনচেঞ্জ রেখেছে, 6.5% হারে, যেটা আর কি ছিল আগের থেকেই সেটাই কিন্তু তারা অপরিবর্তিত রেখেছে। তো এটার প্রতি কিন্তু সকলের নজর ছিল যে রেড কার্ড হয় কি না, কিন্তু যেরকম সিচুয়েশন রয়েছে আর কি, তাতে এই মুহূর্তে রেড কার্ড করার মতো কিন্তু পরিস্থিতি নয়। বিশেষ করে যতদিন না পর্যন্ত USA তারা রেড কার্ড করছে তাদের মার্কেটে, ততদিন পর্যন্ত কিন্তু করার সাহস পাবে না বলে বিশেষজ্ঞরা যেটা বলছে। দেখুন, দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মনিটরি পলিসি কমিটি MPC কেপ দ্য রেপো রেট আনচেঞ্জ 6.5% ইন ইটস ফার্স্ট মিটিং সিন্স লোকসভা ইলেকশন 2024। RBI ডিসাইডেড টু হোল্ড দ্য কি পলিসি রেট ফর 8 consecutive টাইম ইন ইটস জুন 2024 মিটিং। মানে প্রায় 8টি বৈঠক ধরে কিন্তু এটা একই ধরনের রয়েছে, যেটা গত ফেব্রুয়ারিতে 2023-এর ফেব্রুয়ারিতে কিন্তু লাস্ট যে চেঞ্জ হয়েছিল আর কি রেপো রেটের, তারপরে কিন্তু কোনো রেপো রেট চেঞ্জ হয়নি আপাতত। তো তারা যেটা এমনিতেও ফোরকাস্ট রেখেছে জিডিপি গ্রোথের 2025-এ, সেটা কিন্তু 7.2%-এর মতো ফোরকাস্ট রেখেছে। তো যাই হোক, এইটা ছিল একটা খুব গুরুত্বপূর্ণ আপডেট ছিল এটা। আচ্ছা, এরপরের যেটা খবর দেখে নেব সেটা স্টক স্পেসিফিক খবর। তো এটা দিগ্গজ স্টক IT সেক্টরের উইপ্রোকে নিয়ে। তো উইপ্রোর যেটা খবর রয়েছে, উইপ্রো ব্র্যাক্স $500 মিলিয়ন ডিল ফ্রম US কমিউনিকেশন প্রোভাইডার। তো US কমিউনিকেশন প্রোভাইডার মানে US-এর একটা বড়সড় কোম্পানি থেকে কিন্তু বড়সড় ডিল পেল $500 মিলিয়ন। যদি একটু ডিটেলসে খবরটা দেখে নেন, দেখুন, দ্য ইন্ডিয়ান IT মেজর উইপ্রো হ্যাজ বেকড 5 years ডিল, যেটা 5 বছরের জন্য এই ডিলটা, এবং $500 মিলিয়ন কিন্তু ডিল ফ্রম এ US বেসড কমিউনিকেশন সার্ভিস প্রোভাইডার। তারা কমিউনিকেশন সার্ভিস প্রোভাইড করে, তো সেই কোম্পানি থেকে কিন্তু একটা বড়সড় ডিল পেল। তো কিছুদিন আগেই আপনারা জানেন যে তাদের যে CEO আর কি, সে কিন্তু চেঞ্জ হয়েছিল, যে উইপ্রো CEO। তো নতুন CEOর ক্ষেত্রে এটা একটা বড়সড় কিন্তু একটা পজিটিভ ব্যাপার। তো যাই হোক, এর পরিপ্রেক্ষিতে মার্কেট কীরকম রিয়াকশন দিয়েছে দেখুন। আজকের ডেটে 5%-এর মতো কিন্তু বড়সড় র্যালি দিয়েছে। মানে উইপ্রোর মতো স্টকে 5%-এর র্যালি কিন্তু খুব বড় র্যালি। গত 5 দিনের হিসাবে দেখলে দেখুন 9%-এর মতো র্যালি, গত এক মাসে 4%-এর মতো র্যালি। ইদানিং কিন্তু এই স্টকটি আন্ডার পারফর্ম রয়েছে। দেখুন, হাই থেকে এখনও অনেকটাই কারেকশনে রয়েছে। ঠিকঠাক দেখে নিলে মোটামুটি এখনও 30%-এর ওপর, 32-35%-এর মতো কিন্তু কারেকশনে রয়েছে, যেটা বর্তমানে 482 টাকায় চলছে। তো এটা উইপ্রোর জন্য একটা ভীষণ পজিটিভ খবর, আর যার পরিপ্রেক্ষিতে মার্কেটও কিন্তু বড়সড় একটা পজিটিভিটি দেখিয়েছে। 4.5%-এর মতো বর্তমানে দেখাচ্ছে আর কি। মার্কেট চলাকালীন ভিডিও হচ্ছে, এটা আপ ডাউন হতেই পারে। তো যাই হোক, এর পরে যেটা খবর দেখে নেব সেটা মার্কেটের আর এক দিগ্গজ স্টক, পপুলার স্টক RVNL লিমিটেড। তো যেটাও একটা বড়সড় প্রজেক্ট কিন্তু হাতে পেল, 495 কোটি টাকার প্রজেক্ট যেটা। দেখুন, দ্য অর্ডার constitute project execution agency PEA contract for execution of balance civil and HM work
অফ ব্যারেজ কমপ্লেক্স ইনক্লুডিং পার্ট এইচআরটি প্যাকেজ, যাই হোক আর কি, তারা পিইএ থেকে কিন্তু এই কাজের জন্য আর কি সিভিল এবং এইচএম কাজের জন্য তারা বড়সড় অর্ডার পেলো 495 কোটি টাকার। তো যার পরিপ্রেক্ষিতে মার্কেটের রিয়াকশনটাও দেখে নেওয়া যাক। তো আজকের ডেটে যদি দেখেন প্রায় 1.5% মতো আর কি আপমুভ দেখাচ্ছে। 374 টাকায় বর্তমানে চলছে, 5 টাকা আজকের ডেটেই বেড়েছে, সেটা আপ ডাউন হতে পারে। মার্কেট চলাকালীন ভিডিওটা হচ্ছে, বর্তমানে দেখলে 4 টাকা 70 পয়সার মতো পজিটিভিটি দেখিয়েছে আজকে। তো যাই হোক, এই ছিল স্টক স্পেসিফিক যে আপডেটগুলো। আচ্ছা, এর পরে যে নিউজটি রয়েছে সেটা কিন্তু একেবারে আলাদা ধরনের নিউজ এবং বড় সড়ো কিন্তু এটা নিউজে রয়েছে, আজকে হেডলাইনেই ছিল বলতে গেলে। মানে গতকাল যে অপোজিশন লিডার রাহুল গান্ধী তিনি 30 মিনিটের একটা কিন্তু প্রেস কনফারেন্স করেছিলেন এবং তাতে তিনি শেয়ার বাজারে যে বড় সড়ো একটা স্ক্যাম হয়েছে সেটার ব্যাপারে কিন্তু তিনি বলেছেন। তার বক্তব্য যদি দেখুন, হোয়াই ডিড PM Modi and Union Home Minister give specific investment advice to 5 crore families investing in the stock market? কিছুদিন আগে আপনারা হয়তো খবরে দেখেছেন, এগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছিল যে মোদি এবং অমিত শাহ দুজনেই কিন্তু আলাদাভাবে বলেছেন যে 4 তারিখে আপনারা স্টক কিনুন, যে নতুন হাই তৈরি করবে আর কি ইলেকশন রেজাল্টের পর থেকে, এরকম কিন্তু তারা বলেছিলেন এবং কেনারও কিন্তু কথা বলেছিলেন। তো তিনি প্রশ্ন করেছেন যে তারা এরকম কিন্তু করতে পারেন না। দেখুন, ইজ ইট দেয়ার জব টু গিভ ইনভেস্টমেন্ট অ্যাডভাইস? মানে ইনভেস্টমেন্ট অ্যাডভাইস কি দেওয়া তাদের কাজ? কারণ সেবি রেজিস্টার্ড লোক ছাড়া কিন্তু এই ইনভেস্টমেন্ট অ্যাডভাইস কেউ দিতে পারে না, আর বিশেষ করে তাদের মতো ব্যক্তিত্ব, এটা কিন্তু করা উচিত না, তিনি যেটা বলেছেন। দেখুন, হোয়াই ওয়ার বোথ ইন্টারভিউ গিভেন টু দ্য সেম মিডিয়া ওন্ড বাই সেম বিজনেস গ্রুপ হুইচ ইজ অলসো আন্ডার সেবি ইনভেস্টিগেশন ফর ম্যানিপুলেটিং স্টক। তো তিনি আরও বলেছেন যে এমন বিজনেস গ্রুপের কথা তিনি বলেছিলেন যেটা কিন্তু তিনি ডাইরেক্টলি আদানি গ্রুপের কথাই বলেছিলেন আর কি, যেটা প্রথমে ইংরেজিতে যেটা স্পিচ দিয়েছিলেন সেখানে কিন্তু ডাইরেক্টলি বলেননি নামটা, পরে যখন হিন্দিতে তিনি স্পিচ দেন ডাইরেক্টলি কিন্তু আদানি গ্রুপের কথা বলেন। এছাড়াও তিনি আরও যেটা বলেন, দেখুন, হোয়াট ইজ দ্য কানেকশন বিটুইন বিজেপি অ্যান্ড ফেক এক্সিট পোলার্স and dubious foreign investor who invested one day before the exit polls were announced and made huge profit at the cost of 5 crore salaries. তো তিনি যেটা আরও বলেছেন, যেটা এক্সিট পোল ছিল আর কি, এক্সিট পোল যেটা ছিল তার মধ্যে রেজাল্টের কিন্তু আকাশ পাতাল পাঠাক ছিল। এক্সিট পোলে কিন্তু বিজেপিকে একেবারে লিডিং পজিশনে দেখানো হয়েছে, তারা প্রচুর মেজরিটি নিয়েছিল এক্সিট পোল অনুযায়ী। এবং তিনি এটাও বলেছেন যে নিউজ চ্যানেলগুলো আর কি এর সঙ্গে যুক্ত ছিল তাদের বিরুদ্ধেও কিন্তু তিনি অভিযোগ করেছেন, এবং সঙ্গে যে ফরেন ইনভেস্টররা রয়েছে আর কি তাদের বিরুদ্ধেও কিন্তু এলিগেশন তিনি তুলেছেন যে এক্সিট পোলের দিন তারা হিউজ পরিমাণে তারা কিনেছে, আবার পরের দিন তারা কিন্তু হিউজ পরিমাণে বিক্রি করেছে। তো এই তার পরিপ্রেক্ষিতে তারা কিন্তু একটা বড় সড়ো অ্যামাউন্ট কিন্তু কামিয়েছে আর কি। তো এসব ব্যাপার নিয়ে কিন্তু তিনি পুরোপুরি এলিগেশন করেছেন। ডাইরেক্টলি তিনি প্রধানমন্ত্রী এবং যে অমিত শাহ যে হোম মিনিস্টার তাদের কথা বলেছেন, তারপরে যে নিউজ চ্যানেলগুলোর সঙ্গে ছিল তাদের কথা বলেছেন, এবং যে ফরেন ইনভেস্টরগুলো ছিল তাদের কথাও কিন্তু তিনি তাদের বিরুদ্ধেও কিন্তু অভিযোগ করেছেন। এবং তাদের বিরুদ্ধে যেটা তিনি বলেছেন যে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি বসাতে আর কি ইনভেস্টিগেশনের জন্য। তো যে আর কি গতকাল এই ঘটনার পর কিন্তু অনেকে ভেবেছিল যে মার্কেটে কিন্তু একটা নেগেটিভ রিয়াকশন পড়তে পারে, কিন্তু যেটা আজকের ডেটে মার্কেট দেখা যাচ্ছে, মার্কেট কিন্তু ভীষণ রকম পজিটিভ রয়েছে। তো যাই হোক, এই আপডেটগুলি কিন্তু অবশ্যই মানে জেনে রাখা ভালো আর কি, জানা উচিত যারা মার্কেটে বিজনেস করেন। তো এই আপডেটগুলি নিয়ে এই ভিডিওটি ছিল। তো এই ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।